হ্যালো গাইস, ওয়েলকাম টু সেমন্তিস ব্লগ অ্যান্ড বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো অলমোস্ট অনেক দিন পরই ভিডিও শ্যুট করছি। তোমরা লাস্ট কিছুদিন ধরে যেসব ভিডিওগুলো দেখছিলো সেগুলো আমার অনেকদিন আগেই শ্যুট করা ছিল, শুধু এখন সময় করে আমি এডিটিং করে ভালো নেটওয়ার্কের স্পিড থেকে ওগুলোকে শুধু আপলোড করে দিচ্ছি। তো তোমরা সবাই জানো যে এখন স্কুল কলেজ আবার চালু হয়ে গেছে। তো যথারীতি আমারও কলেজ চালু হয়ে গেছিলো। তো প্রথম যে সপ্তাহটা কলেজ খুলে আমি অলমোস্ট পরপর 2-3 দিন কলেজ গেছি, মানে সরস্বতী পুজোর পরে উইকটায়। তো তার জন্য প্রচুর ব্যস্ত ছিলাম। তো আমি বেশিরভাগ ব্লগ শ্যুট করি হয় রাতের দিকে বা দিনের বেলা। তো দিনের বেলা খুব ব্যস্ত থাকতাম, আর রাতের বেলা মানে এতটাই টায়ার্ড থাকতাম সারাদিন জার্নির পরে আমি খেয়ে দিয়ে 12টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, আর 11 থেকে 12টায় ব্লগ করার মতো সে এনার্জি থাকতো না। তখন ওই সারাদিনের একটু ফোন ধরার সুযোগ পেতাম, তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক এক্সেট্রা। কারণ এখন আমার বিকালবেলা নিজের পড়া বা আমি টিউশন করাই, তো পড়াতে যাওয়া এইসব ফ্যাক্টরগুলো থাকে। তো এখন আমার ইন্টারনালও চলছে, যেটা নাকি 10 মার্কসে একটা কলেজ থেকে এক্সাম হয় অ্যান্ড তারপরে এক্সটার্নাল হবে। তো ইন্টারনাল এক একটা সাবজেক্টের হচ্ছে, দেন তারপরে 2-3 দিনের মতো গ্যাপ আছে। তার মধ্যে আজকে একটা সময় আমি খুঁজে পেয়েছি, ভাবলাম একটা শর্ট ব্লগ শ্যুট করে দিই, একটা জিনিসের রিভিউ আমি শেয়ার করে দিই, যেটা আমি তোমাদের আনবক্সিং ভিডিও দেখেছিলাম। তোমরা ভেবো না যেটা কিন্তু মামাআর্থ বা প্লামের কোনো স্যাম্পল প্রোডাক্টের আনবক্সিং ভিডিও। এটা হচ্ছে অরিফ্লেমের একটা হেয়ার অয়েল, আমি রিসেন্টলি অ্যামাজনে পারচেস করেছিলাম, জানুয়ারিতে করেছিলাম। তো সেটা আমি ইউজ করেছি, তাই সেটার একটা রিভিউ আমি আজকে শেয়ার করে দেবো। আর আদার্স কিছু করছি না, অনলি সিঙ্গেল একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। তো এখন হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স উইক চলছে, আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পার্সোনালি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আমার কোনো প্রোগ্রাম নেই। 13 তারিখ ছিল সানডে, সেদিনকে আমি আমার কম্পালসারি বাংলার ইন্টারনাল অনলাইনে এক্সাম দিয়েছি। আবার হচ্ছে 16-এ একটা এক্সাম আছে, দেন আবার 20 তারিখ অব্দি এক্সাম চলবে। আর তারপরে হচ্ছে মেন এক্সটার্নালের জন্য ফর্ম ফিল আপ, সেগুলো কলেজে গিয়ে সাবমিট করো। অ্যান্ড দেন মার্চের ফার্স্ট উইক থেকে আই থিঙ্ক, বা এপ্রিলের একদম ফেব্রুয়ারির লাস্টের যে দুটো ডেট আছে এই ফেব্রুয়ারি মান্থের, তো সেরকম কম বেশি শুরু হয়ে যাবে এক্সাম। তখন তো আরোই ব্যস্ত থাকবো, তখন হয়তো তোমরা ব্লগ পাবেই না। তাও আগের উইকে তোমরা একটু অনেক দিনের গ্যাপে গ্যাপে একটা করে ব্লগ দেখতে পেয়েছো কিছু না কিছু বিষয়ে। তো এটা হয়তো একটু ডিলে হতে পারে ওই উইকটা, দেখা যাক যতটা সম্ভব পারবো আমি অ্যাক্টিভ থাকারই ট্রাই করব। তো এবার আজকে মেন কন্টেন্টে আসি। আর হ্যাঁ, তোমরা সবাই তোমাদের মতো করে ভ্যালেন্টাইন্স উইক অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো। আর 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে দিন আমি ভিডিওটা শ্যুট করলো, তোমরা হয়তো ভিডিওটা 15 কি 16 তারিখের মধ্যে পেয়ে যাবে। কারণ রিসেন্টলি 13 তারিখে আমি একটা প্লামের স্যাম্পল প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছি, যেই দুটো প্লামের স্যাম্পল প্রোডাক্ট আমি কিনেছিলাম। তার জন্য এইটা আমি আর 1-2 দিন বাদে, মানে আজকে 14 তারিখ শ্যুট করছি, তো একটু সময় লাগবে আমার টাইম মতো এডিট ফেডিট করে চেষ্টা করবো আগামী 2-3 দিনের মধ্যে আপলোড করে দেওয়ার। মানে এক্সামের ওই অ্যান্সার শিট সাবমিট করতে করতে খালি সাবমিট কথাটাই চলে আসছে আমার। তো এই হচ্ছে অয়েলটা, অরিফ্লেমের লাভ নেচার হেয়ার অয়েল, কোকোনাট অয়েল 100 ml এর একটা আছে। এটা অ্যাকচুয়াল প্রাইস আছে হচ্ছে 249। এখানে প্রাইসটা লেখা ছিল 1 সেকেন্ড, নিচের দিকে আছে। এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 249। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই যে 249, এই যে। বাট এটা জানুয়ারি মান্থে অনলি ক্যাটালগ অফার প্রাইসে 199 ছিল, তখন আমি পারচেস করি। তো এটা হচ্ছে ফর ড্রাই হেয়ারের জন্য ভীষণই ভালো, ভীষণ ভালো। আর এটা শীতকালে একটু জমাট বেঁধে যায়, তো সেক্ষেত্রে গরম কিছুক্ষণ গ্যাসের সামনে কিছুক্ষণ রাখলে এটা লিকুইড হয়ে যায়। দেন তোমার যতটা অ্যামাউন্ট দরকার সেটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করো। তো এবার আমি বলি, যাদের নাকি ড্রাই হেয়ার, তারা যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রিবেলা ঘুমানোর আগে বা চুলটা বাঁধার আগে তোমরা অ্যাপ্লাই করো ভালো করে ম্যাসেজ করে, দেন শুয়ে পড়বে। যাদের অয়েলি স্কাল্প, মানে অনেকটা আমার মতো অলসো ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তারা যেদিন শ্যাম্পু করবে সেদিন শ্যাম্পু করে 1-2 ঘন্টা আগে খুব অল্প পরিমাণে নেবে। যদিও তোমার এমন না যে তোমার অনেকটা বড় চুল, তুমি 1 ফোঁটা নিলে, তোমার চুলের লেন্থ অনুযায়ী বা কোয়ান্টিটি অনুযায়ী যতটা পরিমাণ নিলেই এনাফ মনে হবে তোমাদের, ঠিক ততটা পরিমাণে নেবে। নিয়ে খুব ভালো করে স্কাল্পে ম্যাসেজ করবে যতটা দরকার, যতক্ষণ ইচ্ছে ভালো করে, যাতে একদম চুলের গোড়া অবধি পৌঁছায়। এটা কিন্তু আমাদের হেয়ার ফল প্রবলেম সলভ করবে। এছাড়াও আমাদের চুলের বড় হতে হেল্প করবে। এছাড়াও চুলের যে কোনো রকম পুষ্টি দরকার সব কিছুই কিন্তু এই অয়েলটার মধ্যে আছে। এই অয়েলটা এর আগে আমার চেনা অনেকে নিয়েছে,
তারা খুব ভালো রিভিউ দিয়েছে, দেন আমি নিজের জন্য একটা অফার প্রাইস দেখে পারচেস করে নিই। আর এটা একটা ছোট টিউব হয়, যেটাকে নাকি গরম করে ইউজ করতে বলা হয়, যেটা আমি আগে দেখিয়েওছিলাম অনেকবার। সেটা আমি নিয়ে আগে ট্রায়ালের জন্য ইউজ করেছিলাম, যেটা অ্যাকচুয়াল এমআরপি 109, বাট মাঝে মধ্যে ওটা অফার প্রাইসে 97, 87, 85, 79 রুপিসও অ্যাভেলেবেল হয়ে যায়। ওটা ছোট, একদমই ছোট, ওটা 15 ml এর। তো ওটা নিয়ে মোটামুটি আমি অনেকদিন ইউজ করেছি। এবার আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলে 2 দিনই শ্যাম্পু করার আগে অয়েল ইউজ করি না, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলে যে কোনো একদিন শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে আমি অয়েলটা ইউজ করি। তো আমার ড্যান্ড্রফ আছে, বাট এইটাকে ইউজ করে আমার ড্যান্ড্রফ খুব বেড়ে গেছে, তখন ইচিং হচ্ছিল, এমন কিন্তু হয়নি। আর আমি ফার্স্ট টাইম যখন ইউজ করি, আমি কিন্তু এটা যেদিন শ্যাম্পু করে ভেবেছি তার আগের দিন রাত্রিবেলা ইউজ করে শুই। সুতরাং অনেকক্ষণ থেকে হয়তো সেক্ষেত্রে চুলটা বেশি অয়েলি হয়ে গেছিলো। আর যখন শ্যাম্পু করেছি তখন চুলটা বেশি ফুরফুরে হয়নি, বা চুলটা খুব সিল্কি সফট ছিল। শ্যাম্পু করে যে একটা ফুরফুরে টাইপের ব্যাপার যেটা হয়, বাউন্সি বাউন্সি, সেই ব্যাপারটা হয়নি। তার জন্যই বললাম যে অয়েলি স্কাল বা ড্যান্ড্রফের প্রবলেম আছে, তাহলে এটা একটু কেয়ারফুল থেকো, যে তোমার যেদিন শ্যাম্পু করবে সেদিন শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে এটা ইউজ করলেই হবে। আর যাদের অবভিয়াসলি ড্রাই হেয়ার, তারা দূরে মানে কিছু না চিন্তা করে একদম অরিফ্লেমের মতো একটা ট্রাস্টেড ব্র্যান্ডকে আরো ভালোভাবে ট্রাস্ট করে এই হেয়ার প্রোডাক্টটা বা এই হেয়ার অয়েলটা ডেফিনেটলি তোমরা কিনে নাও। ফর ড্রাই হেয়ারের জন্য বা রাফ হেয়ারের জন্য কিন্তু এই অয়েলটা খুব ভালো কাজ দেবে। অ্যান্ড অলসো এদের প্রচন্ড হেয়ার ফল প্রবলেম হচ্ছে। আমি যেদিন এই অয়েলটা ইউজ করে দেন শ্যাম্পু করি, সেদিন শ্যাম্পু করার সময় আমার গুনে গুনে 2-3টে চুল ওঠে, অনেস্টলি স্পিকিং। নাহলে কিন্তু আমার প্রচন্ড হেয়ার ফল হয়, বিকজ আমার কালার করা আছে। কালার করলে একটু হেয়ার ফল কম বেশি হয়েই থাকে, কিন্তু এটা ইউজ করলে কিন্তু অনেক কম হয়। আর এছাড়াও আমি অ্যাভনে একটা 2-in-1 শ্যাম্পু কন্ডিশনার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করি, যেটা ড্যান্ড্রফের জন্য খুব ভালো সলিউশন। আমি এর আগে অনেক ম্যাট্রিক্স এর বায়োলজের ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে আমি এত ভালো রেজাল্ট পাইনি যতটা না অ্যাভনে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে পেয়েছি। ওটা সম্বন্ধে প্রচুর ভিডিও অ্যান্ড অলসো আমার হেয়ার কেয়ার রুটিনেও ওটা আমার অ্যাডেড। তো হেয়ার কেয়ার রুটিনেও আমি ওটা সম্পর্কে কিন্তু অনেক কিছু বলেছি। তার জন্য প্লিজ তোমরা একটু পিছন দিকে মানে পুরোনো দিকের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো আমার হেয়ার কেয়ার রুটিনে। আর নিউলি হেয়ার কেয়ার রুটিনে আমার এই অয়েলটাই অ্যাড হয়েছে, তার জন্য আমি নিউ কোনো হেয়ার কেয়ার রুটিন শেয়ার করলাম না। যে অয়েলটা অ্যাড হয়েছে সেটার ব্যাপারে একটা ইন ডিটেলস রিভিউ কিন্তু আমি ভিডিও শেয়ার করে দিলাম। আর যদি আমি হেয়ার কাট রুটিনের কোনো চেঞ্জেস হয়ে থাকে সামার পড়লে, কারণ আস্তে আস্তে আমরা ঠান্ডাটা কাটিয়ে গরমের দিকে এগোচ্ছি, আগের থেকে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আশা করছি মানে মার্চ মাস পড়ার সাথে সাথে হয়তো গরমটাও পড়ে যাবে। দেখা যাক কতটা কি হয়। এই মধ্যে তো মাঝখানে একদিন খুব গরমও ছিল, আমি নিজেই ঠান্ডা জলে স্নান করেছিলাম, মানে এত আমার সাফোকেটেড, এত গরম লাগছিল। আর তাছাড়া এখন একটা নর্মাল ওয়েদার চলছে, পুরো বসন্তকাল, হয়তো হোলি অব্দি এই ওয়েদারই চলবে। দেখা যাক কি হয়। হোলি তো মানে মার্চ মাসে আমাদের 16 বা 18-এ। তো জবরদস্ত ভ্যালেন্টাইনের পর আবার সবাই হোলির প্ল্যানিং করবে। হোলির প্ল্যানিংয়ে আমি অবশ্যই আছি। হোলি আমার একটা ফেভারিট অকেশন। হোলি স্পেশাল বসন্ত উৎসবের স্পেশাল ফটোশ্যুট, বাড়িতে ফ্যামিলির সাথে হোলি খেলার মজাই আলাদা। সেখানে কিছু কিছু ছোট ছোট পার্টসের ভিডিও পিকচার্স তোমরা অবশ্যই দেখতে পাবে, সেই আশাই করছি। দেখা যাক কি হয়। তার আগে ভালো করে আমার ইন্টারনাল এক্সটার্নাল এক্সামগুলো দিই, তোমরা সেটাই প্রে করো যেন অনলাইনে হলো ভালো করে এক্সামগুলো দিতে পারি। আর এই ছিল অরিফ্লেমের লাভ দেশের কোকোনাট হেয়ার অয়েলের একটা শর্ট রিভিউ ভিডিও। যেটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ ভিডিওটাতে কিছু ভালো লাগলে বা তোমরা কোন ধরনের কি ভিডিও দেখতে চাও সেই সম্পর্কে প্লিজ এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টেক কেয়ার, গুড বাই টু অল অফ ইউ।